আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম। যারা এতদিন বলতেন আপু কেন ফ্যামিলি ব্লগ দাও না, কেন ডেইলি ব্লগ দাও না, তাদের জন্য এই ভিডিওটা। তো এই যে আজকেও মানহাকে স্কুলে আনতে গেলাম। তো স্কুল থেকে আনতে গেলে আমার মনের ভিতরে ফন্দি ফিকির থাকে যে আমি যাওয়ার সময় অনেক কিছু কিনবো, বাজার সদাই করবো। মানহার আব্বু এই কারণে আমার দরকার ছাড়া বাইরে বাইর করতে চায় না, কারণ আমি প্রচুর টাকা খরচ করে ফেলি। আর দরকারই খরচ করি, বেদরকারি অবশ্যই খরচ করি না। আর মেয়ে মানুষ বাইরে গেলে কী লাগবে না লাগবে সেগুলো দেখে শুনে আনে। তো আমি আমার বাচ্চাটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন মানহা বের হবে। তো এই দেখেন সব বাচ্চা বের হচ্ছে, বাচ্চাদের সাথে টিচারও বের হচ্ছে। এই যে আমার মানহা চলে আসছে। আমি না এই অনেকগুলো বাচ্চার মধ্যে ওরে যখন দেখি আমার এত ভালো লাগে, মানে কি এতগুলো বাচ্চার মধ্যে এইটা আমার, এটা একান্তই আমার। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে এখন হচ্ছে বাজার করব। তো আমি ওখানে যাওয়ার সময় আমি কোনো স্কুলে যখন যাচ্ছিলাম তখন কোনো সবজির ভ্যান দেখছিলাম না, অনেক খারাপ লাগছিল। কিন্তু আসার সময় দেখি যে একসাথে 5-6টা ভ্যান, মানে কোনটা রেখে কোনটা নিব। এই মরিচগুলো দেখে আমার এত বেশি লোভ লাগছে। 1 কেজি হচ্ছে 100 টাকা, আমি আধা কেজি 50 টাকা দিয়ে নিছি। বললাম যে একটু কম রাখতে, রাখলো না। এই করলাগুলো মজা লাগে না, বড় করলাগুলো মজা লাগে, এইগুলো একেবারে বেশি তিতা থাকে, তাই এগুলো নেই। তো আরও অনেক কিছু কিনছি, সেগুলো কী কিনছি সেগুলো দেখাবো, এত ভিডিও করা সম্ভব হয় না। আর দৌড়ের উপর ছিলাম যেহেতু। এই যে মানহামণিকে আইসক্রিম কিনে দিছি, মানহামণি আইসক্রিম খাইলো। আর এই যে মানহার আব্বু বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসছে। তো এই যে কই মাছ কাটতে গেলে হাতের দফা রফা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি কই মাছ মানহার আব্বুরে বলছি যে তুমি যদি কই মাছ আনো তাহলে কিন্তু কাটায় আনবা। তো আমরা উত্তরা যখন বেড়াতে গেছি আম্মুর বাসায়, তো সেখানে কলির হাতে কই মাছ খাওয়ার পর মানহার আব্বু বলে কই মাছ তো ভালোই লাগে। তো আমাদের বাসায় অনেক দিন কই মাছ আনা হয় না। তো এই যে মানহার আব্বু কই মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এখন দুপুরবেলা মানহামণিরে তো ভাত খাইতে দিতে হবে, তাড়াতাড়ি কিছু একটা রান্না করতে হবে। এই যে চিংড়ি মাছগুলা ডিম, পেটের মধ্যে ঠাসা ডিম, দেখতে এত সুন্দর, খাইতেও নিশ্চয়ই মজা হবে। তো সেই জন্য কী করছি, আমি তাড়াহুড়া করে একটু পেঁয়াজ রসুন কেটে নিছি, কাঁচামরিচ কেটে নিছি চিংড়ি মাছ ভুনা করার জন্য। যেমন চিন্তা তেমন কাজ। এক চুলায় ভাত বসাই দিছি, আরেক চুলায় আমার যেহেতু 3 বার্নারের চুলা, আমার রান্না করতে সময় লাগে না। তো আমি এক চুলায় ভাত বসাই দিছি, আরেক চুলায় তরকারি বসাই দিছি। ভাজি করতে চাচ্ছিলাম, পরে মানহার আব্বু বললো যে ভাজি করতে গেলে এখন দেরি হয়ে যাবে, তুমি একটু টমেটো দিয়ে হচ্ছে একটুখানি টমেটো পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছের তেলে রান্না করে ফেলো। তো আমি এই যে ঝটপট রান্না করে ফেলছি, চুলার ভিতরে যে রান্না হইতেছে এটা আর একটু হবে, এটা রান্নার মাঝামাঝি সময়ের ভিডিওটা। তো যাই হোক, চিংড়ি মাছটা মাশাআল্লাহ এত ভালো লাগছে। 1500 টাকা করে কেজি নিছে। মানহার আব্বু 2 কেজি নিয়ে আসছে, ভালো পাইছে দেখা। এই কয়দিন ধরে চিংড়ি মাছের জন্য ঘ্যান করতেছিলাম। তো চিটাগাঙের চিংড়ি যেটা সেটা পাইতেছিল, কিন্তু এই যে চিংড়িগুলো দেখালাম আমাদের বাসায় এই চিংড়িটাই খাওয়া হয়। তো এই চিংড়িটা পাওয়া যেতেছিল না, এর জন্য আনতেছিল না। আর আমি এদিক দিয়ে বলতেছিলাম আল্লাহ দুনিয়া সবাই পায়, তুমি পাও না, হ্যাঁ তুমি কোন গ্রহে বাজার করতে যাও। তো এগুলো বইলা খাপাইতেছিলাম। তো আজকে সে আমার একদম মুখটা একদম শাট ডাউন করে দিছে। আজকে চিংড়ি মাছ আনছে, তারপর পাবদা মাছ আনছে, শিং মাছ আনছে, ওগুলোও কাটায় আনছে। কিন্তু ওগুলো আজকের আর ভিডিওতে দেখায়নি, কারণ আমি যদি মাছ নিয়ে এগুলো করতে যেতাম তাহলে কিন্তু খাইতে আরও দেরি হয়ে যেত। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ ভুনা দিয়ে মজা করে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো মানহার আব্বু বলছে যে এখন আর রান্না বান্না নিয়ে কোস্তাকুস্তি করার দরকার নাই, ওই রাত্রেবেলা একটু ভাজি করে নিও। মানহার জন্য চিংড়ি মাছ ভুনা আছে, আর আমাদের জন্য একটুখানি লাউ আর হচ্ছে ডিম দেওয়া লাউ ভাজি করে নিও। তো ডিম দেওয়া লাউ ভাজি করে নিব যেহেতু বলছে, তাহলে তো আমার আর এত প্রেশার নেই। আর আমাদের কি, আমরা নগদ খাইতে পছন্দ করি, ফ্রিজে রাখা খাবার আমরা একদমই পছন্দ করি না। ফ্রিজে রাখলে না কেন জানি আর ওটা খাওয়ার রুচিতে কুলায় না। আমি আদা রসুন বাটাও নগদ করি। তো আজকে একটা ঘটনা হয়েছে। মানহার আব্বুরে গত 3 দিন ধরে বলতেছে আমার পেঁয়াজ শেষ হয়ে গেছে, আমার রসুন শেষ হয়ে গেছে, তো আইনা দাও। তো বেচারার কী বলবো, ওর সারাদিন অনেক কাজের প্রেশার থাকে, এদিক যায় ওদিক যায়। তো এত কাজের প্রেশারের মধ্যে বারবার জ্ঞান করতেও খারাপ লাগে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠা একদম ভদ্রলোকের মতো বললাম আমি অনেক খারাপ না, তোমার সারাদিন শুধু চিল্লাচিল্লি করে এইটা আনো না ওইটা আনো না। হ্যাঁ, ভদ্রলোক আজকে পেঁয়াজ আনছে, রসুন আনছে। আর আমি ওনারে বলতে বিরক্ত হয়ে আমি ওনারে না জানায় 2 কেজি রসুন আর 3 কেজি পেঁয়াজ কিনছি। যদিও মানহার আব্বু বেশি দামে কিনছে, আমি কম দামে কিনছি। মানহার আব্বু রসুন কিনছে 160 টাকা কেজি, আর পেঁয়াজ কিনছে 50 টাকা কেজি। আর আমি 3 কেজি পেঁয়াজ কিনছি 100 টাকা দিয়া, আর 2 কেজি রসুন কিনছি 300 টাকা দিয়ে, মানে 150 টাকা করে কেজি নিছে। তো 150 টাকা করে যেহেতু কেজি নিছে, তাহলে ওই হিসেবে আমি জিতছি। আর 1 কেজি আম কিনতে যায় 3 কেজি আম ধরাই দিছে আমার। আর আমি এত বোকা, আমি চিন্তা করলাম যে কাঁচা আম তো পাওয়া যায় না, থাক। আর এই কচুটা আনছি, এই আমগুলো হচ্ছে ভর্তা করে খাওয়ার জন্য। আমি ভাবছি যে আমার মনে হয় আমার বাইরে যাওয়া হবে না, আমার বাইরে যাওয়ার আলসিতে এটা সেটা কেনা হয় না। আমি বাইরে গেলে আবার খুঁজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসি যেগুলো খাইতে ভালো লাগে। আর এইটা নারিকেল দিয়ে একটা কচু ভর্তা আছে না, নারিকেল দিয়ে একটা কচু বাটা আছে না,
ওটা করব। ওটা অনেক মজা হয়, নারকেল পেঁয়াজ রসুন দিয়ে কচুটা সুন্দর করে বাইটা তারপরে সরিষার তেল দিয়ে সুন্দর করে রান্না করে। ওইটার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। নারকেল আছে ফ্রিজে। আর এই যে মরিচটা, উফ, এই মরিচটা দেখলে তো মরিচের প্রেমে পড়ে যায়। তো আমিও মরিচ আনছি আমার চেহারার মতো, আর মানহারাব্বু মরিচ আনছে মানহারাব্বুর চেহারার মতো। আমি যে 50 টাকা করে যে মরিচগুলো আনলাম আধা কেজি, সেই লেভেলে দেখতে একবারে পুরো আমার মতো চেহারা, মানে টসটসা। আর মানহারাব্বু যে মরিচ আনছে মানহারাব্বুর মরিচের চেহারা মানহারাব্বুর মতোই। আমি আপনাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে মানহারাব্বুর মরিচ। মানহারাব্বু বেটাও কালা আর বেটার মরিচও কালা। তো যাই হোক, মানে এটা কী করলাম, যাই হোক সত্যি বেটাও কালা বেটার মরিচও কালা। তো যাই হোক আমিও সুন্দর, আমার মরিচও সুন্দর। তো এই দিক দিয়ে আমি ভাবছি যে আল্লাহ আজকে মনে হয় সব জিনিস এমন হয়েছে, সব জিনিস মনে হয় দুজন ডবল ডবল আনছি। এই যে আইসকুল পাউডার 1 সপ্তাহ ধরে ঘ্যান ঘ্যান করতেছে যে আমার পাউডারটা শেষ হয়ে গেছে, আমার পাউডার এনে দিও। 40 টাকার পাউডার, এই পাউডার আমি মুখে মাইখা এই পাউডারটার দাম বাড়াই দিয়েছি এখন 70 টাকা। সামনে মনে 100 টাকা করেও কিনতে হইতে পারে। আল্লাহ হাইস্কুল আলারা না শুনুক আমার কথা। তো যাই হোক 40 টাকা। আমি যখন স্কুলে পড়তাম 5-6-এ পড়তাম তখন 35 টাকা ছিল, তারপর 40 টাকা, এখন 70 টাকা। তো এই যে সাদে ম্যাজিক আমি 60 টাকা সাদে ম্যাজিক কিনে আনছি, আমার মানহারাব্বু আবার 100 টাকা সাদে ম্যাজিক কিনে আনছে। তো সাদে ম্যাজিকটা সবসময় আমাদের বাসা থেকে সবজি টবজি তরকারি করলে, তরকারি বা নুডলস টুডলস করলে সাদে ম্যাজিকটা দিলে অনেক মজা হয়, কাবাব টাবাব করলে দিলেও ভালোই লাগে। তো সাদে ম্যাজিকটা আনা থাকে, আমিও আনছি মানহারাব্বু আনছে। মানে আজকে একেবারে চূড়ান্ত লেভেলে শেষ হয়েছে। আর সকালবেলা আমি এত মিষ্টি মিষ্টি কথা বলছি যে মানহারাব্বু একদম দেওয়ানো হয়ে নিয়ে আসছে সব। তো যাই হোক আমি সারাদিন রান্না করি আর হাত ধুই, রান্না করি আর হাত ধুই। আমার মনে হয় সারাদিন 1000 বার হাত ধোয়। সাবান নিয়ে আসছে আমার জন্য, এই যে সাদে ম্যাজিক 2টা স্যাম্পলে চিপায় পড়ে আসছে। তো যাই হোক ধনিয়া পাতাও আনছি 3বার, আল্লাহ। ধনিয়া পাতা এই যে মানহারাব্বু এগুলো আনছে, আমি 20 টাকার ধন্যবাদ আনছি। এই যে এগুলো হলো 20 টাকার। মানহারাব্বু কয় টাকা আনছি জিজ্ঞেস করি না, কারণ আমিও আনছি মানহারাব্বু আনছে। সমস্যা নেই, এগুলো এয়ার ফ্রায়ারে ড্রাই কইরা তারপর গুঁড়া করে রাইখা দিব। বা ধন্যপাতা ভর্তা করলে শেষ, কারণ আমাদের বাসায় ধন্যপাতার ভর্তা অনেক পছন্দ করে, মানহাও পছন্দ করে, কাঁচা ধন্যপাতার ভর্তাও পছন্দ করে, বা টাইলা যেটা করে ওইটাও। আর এই যে বিলাতি ধন্যপাতা কিনছি 5 টাকার, আর ওই ছেলে বলতে আপা আমার কাছে তার ধন্যপাতা নাই। আমাকে তো কী করবো, 5 টাকা, এই 5 টাকা ফেরত দরকার না, আপা 2টা লেবু নিয়ে যান। আমিও অনেক ভালো মানুষ, আমি কাছে আচ্ছা ঠিক আছে 2টা লেবুই দিয়ে দাও। তো এরপরে মানহারাব্বু ধুন্দুল আনছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আজকে আমার আর শৈলে কুলায় না, আজকে আর রান্না করে বাসি করব না। কালকে সকাল সকাল আল্লাহ যদি বাঁচায় ঘুম থেকে উইঠা তারপর হচ্ছে এগুলো সুন্দর করে ধুন্দুল দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ধুন্দুল দিয়ে কই মাছ দিয়েও ভালো লাগে। তারপর আমার মানহারাব্বু পাবদা মাছ আনছে, শিং মাছ আনছে। শিং মাছ আমি আবার ছাল ছাড়াই রান্না করি। তো শিং মাছের ছাল কেমনে ছাড়াইতে হয় ওইটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। আপনারা যদি নিয়মিত যদি আমার ভিডিও দেখেন তাহলে দেখাবো, আর যদি না দেখেন তাহলে দেখাবো না। তো যাই হোক কমেন্ট করবেন কিন্তু, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোন বাজারটা সুন্দর হয়েছে। আর ধুন্দুলগুলো কচি আছে, দেখলে তো কচি মনে হয়, জালি না হইলেই সারে। তো এই যে আমার বাজারঘাট সব গুছানো শেষ, এগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাইছি। আর এগুলো সব ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছায় রাখছি। এই যে ডিম আনছি, ওই যে 20 টাকার লাউ কিনছিলাম না, এর আগের পর্বে দেখছিলাম না, মানহার স্কুল আনার সময় বাচ্চা ব্যানারতে 20 টাকার একটা লাউ কিনছিলাম। একদিন অর্ধেক করছি, অর্ধেক করে গতদিন ভাজি খাইছি। তো আজকে চিন্তা করলাম বাকি অর্ধেক দিয়ে ভাজি করে ফেলাই। তো মানহারবুর ঘরে ডিম ছিল না, মানহারবুরে বললাম ডিম নিয়ে এসো। তো মানহারবু ডিম আনছে। আজকে হচ্ছে লেগিয়া এই লাউটা বাকি যেটুকু আছে ওটুকু ঝুড়ি করে রাখছি, ওটুকু সুন্দর করে ভাজি করবো। তো বেকাতার একটা লাউ 20 টাকা দিয়ে কিনতে পারি যে আমি কি খুশি হয়েছি, কারণ লাউ কিনতে গেলে 50 টাকা লাগে, মাঝে মধ্যে 100 টাকাও লাগে। তো 20 টাকা এত সুন্দর কচি একটা লাউ পায়, সেই খুশি। মানহারাব্বু লাউ কিনতে পারে না, মানহারাব্বু লাউ কিনে রিক্সাওয়ালা ভাইয়াদেরকে দিয়া। যেদিন মানহারাব্বু লাউ কিনে, বাইরে ভাই প্রেশার কুকার দিয়ে লাউ গলানো যায় না, আর শক্ত লাউ কি খাওয়া যায়। আর যেদিন রিক্সাওয়ালা ভাইয়ারা কিনা দেয় মানহারাব্বুরে লাউ বাচ্চা, তো ওই দিন আমার মানহা লাউ নিয়ে দিছে দৌড়। তো যাই হোক এই যে লাউ কুচি করে রাখছি, এখন এটা দিয়ে ভাজি করে রাত্রে খাবো। আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও, আল্লাহ হাফেজ।